কি করছি? সেই বৃন্দাবনের ভাব মনে করি আর সিংহাবেনু মুরলি করে বাজিয়েছে। কি বাজাচ্ছে না, এই বদনটা শব্দ করে বাজাচ্ছে সিংহাবেনু মুরলি করে। রিয়া জয়ের ধন আর হই হই বলিয়া গোরা গোরারে আমারে ফিরারে পাচনে, ফিরারে পাচনে। হই 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 কারে হয় না, যে জনে নয়নে জলে বদনা ভাসি। হা গৌরী তোমার হলাম বলি, গৌর তোমার হলাম বলে, জীবন যৌবন মন রূপ যা কিছু আছে সব আমার চরণে অর্পণ করে দিয়েছে, অর্পণ করে দিয়েছে। আমি তো তারই হই। হ্যাঁ, আর আমার গৌরহরি কি করছি না, এই অঙ্গুলিকে সিংহাবেনু, আহা, এই অঙ্গুলিকে পাচুনি করে এমনি ভাবে ফিরাইছে আর বলছে তোরা ফিরা রে ফিরা রে, আপন আপন স্বভাব ফিরা। আর আমার গৌরহরি কি করছে জান, আর গৌরহরি বলছে কি, বলে আই ধর্মেতে আই ধর্মেতে আই ধরতে আই ধরতে আই ধরতে আই নামেতে রাঘবি তরান্বিতে আই ধর্মেতে আই ধর্মেতে। পার হবি তরান্বিতে আই ধর্মেতে আই ধর্মেতে। আই ধরতে আই ধরতে সামনে তোদের পাবে না নিতে আই ধর্মেতে আই ধর্মেতে। সমর তোদের পারবে না নিতে, আই ধর্মেতে আই ধর্মেতে। সমর তোদের পারবে না নিতে, আই ধরতে আই ধরতে। ধবলি কথার অর্থ কি? গৌরহরি আমার ধবলি সাবলিকে ডাকছে, তা ধবলি কথার অর্থ কি না, ধর বলি। কোন বলি গো না, এই হরি নাম মহামন্ত্র বলি ধর। আর সাবলি কথার অর্থ কি না, সাম্য ভাব অবলম্বনী সামলি, অর্থাৎ ভগবান কৃপা লাভ করিতে হলে আমাদেরকে 5টি কণ্টক ত্যাগ করিতে হবে। তা 5টি কণ্টক কি কি? জাতি, বিদ্যা, মহচঞ্চ, রূপ ও যৌবন। আমা এই 5টি কাটা, এই 5টি কাটা কেমন জানো? শেয়া ফুলের কাটা যেমন অঙ্গে আঘাত লাগলে জ্বালা করলে সহ্য করা যায় না, তেমন এই 5টি কাটা আমাদের দেহের মধ্যে যদি থাকে তাহলে এই জ্বালাও সহ্য করা যায় না। জাতি, বিদ্যা, মহচঞ্চ, রূপ ও যৌবন। আমা কেউ যদি উঁচু জাতি হয়, ব্রাহ্মণ হয়, বৈষ্ণব হয়, সে কি করে গো, মুচি মেতরের কাছে বসে না। মুচি মেতর কিংবা ছোট জাত থাকলে কি করে, তারা দূরে সরে যায়। ওই যে জাতির অহংকার, আমি ব্রাহ্মণ, আমি বৈষ্ণব, ওর পাশে বসবো না, এই যে অহংকার রূপে কাটাটি আমাদের মধ্যে থাকলে ভগবত কৃপা লাভ করা যায় না। আমার কেউ যদি একটু বিদ্যমান হয়, বেশি পড়াশুনো করে, সে মনে মনে অহংকার করে বলে যে আমার মতো বিদ্যমান বোধ হয় আর কেউ। এই যে অহংকার। কেউ যদি একটু সুন্দর হয়, সে মনে করে এই পৃথিবীতে আমার মতো সুন্দর আর বুঝি কেউ নাই। এই যে অহংকার, অহংকার রূপে 5টি কাটা আমাদের দেহের মধ্যে, সকলের দেহের মধ্যে কিন্তু আছে, কিন্তু এই 5টি কাটা আমাদেরকে ত্যাগ করিতে হবে। আর ভগবান কৃপা লাভ করতে হলে
আরো 5টি ভাব ধরতে হবে। 5টি ভাব কি কি? না শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, মধুরে না হয় তিক্ত, বাৎসল্য না হয় তাচ্ছল্য, সখ্য না হয় অসখ্য, দাস্য না হয় ঔদাস্য, শান্ত না হয় অশান্ত। এমন শান্ত শিষ্ট স্বভাব না হলে ভগবানকে পাওয়া যায় না, ভগবান কৃপা লাভ করা যায় না। তাই তো মধুর শ্রী চৈতন্য চৈতামৃতে কবিরাজ গোস্বামী কলম দিলেন, তিনদপি শুনিছেন তরুরবি সহিষ্ণু না, অমাননা মানদেন কীর্তনিয়া সদা হরি। তিন মানে কি? ও মায়েরা, তিন মানে কি? মায়েরা এত চঞ্চল তা বলা যাবে না। তিন মানে কি? ঘাস। ও মায়েরা, যখন আমরা ঘাসের মধ্যে যখন আমরা ঘাসের উপর দিয়ে মারিয়ে চলে যাই, ঘাস কি প্রতিবাদ করে? কি গো মা, করে? করে না। তাই বলছে ঘাসের মতো মনটাকে নরম করতে হবে। আমা, আমরা যদি একটু ক্লান্ত হয়ে যাই, হ্যাঁ, আমরা একটা বৃক্ষের নিকটে গিয়ে বসলে পরে আমাদের দেহটা শীতল হয়ে যায়। কিন্তু আমরা কি করি গো, ওই গাছটা কেটে আমরা ফালা ফাল করে দিই, কিন্তু ওই গাছটা কি প্রতিবাদ করে? করে না। তাই কি বলছে না, ভগবান কৃপা পেতে হলে আমাদেরকে আমাদের মনটা নরম হতে হবে, হ্যাঁ, শীতল করতে হবে। শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, এই মধুর হতে হবে। তারপর আমরা ভগবতের কৃপা পেলেও পেতে পারি। তাই গৌর হরি হরি বল। তাই কি করছে? তাই আজ আমার গৌর হরি আজ প্রিয় পারিষদগণকে সঙ্গে নিয়ে সুরধ্বনির তীরে এসে দাঁড়িয়েছে। সঙ্গে কে কে আছে? না সঙ্গে আছে কে? না রামায় সুন্দরানন্দ, সঙ্গে নিত্যানন্দ। রামায় সুন্দরানন্দ, সঙ্গে নিত্যানন্দ। হরি বল, হরি বল, হরি বল। আমার ভাবের গোলা রসে আমার ভাবের গোলা রসে রামায় সুন্দরানন্দ, সঙ্গে নিত্যানন্দ। আর গৌরী দাসার অভিরামে বাড়িল আনন্দ। গৌরী দাসার অভিরামে সবার আনন্দ। আর গৌরী দাসার অভিরামে সবার আনন্দ। গৌরী দাসা সবার আনন্দ। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। মহাপ্রভুর বদন হেরে আনন্দ ধরে না। গৌর হরির বদন হেরে আনন্দ ধরে না। আর গৌর বদন দর্শন করে আনন্দ ধরে
না গৌর হরির বদন দেখে আনন্দ হারে আর গৌর হরির বদল দেখে হরি 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 আরে গৌর হরির বদল দেখে গৌর হরির বদল দেখে হরি 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 বলো গৌর হরির বদল দেখে হরি 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 বলো আনন্দ ধরে না আমার তাই পদকার কি করছে না রাগ অঞ্জনে নয়নে মধুর হতে সুমধুর লীলা অনিমিক নয়নে দর্শন করেছে। হ্যাঁ তাই কি বলছে ওগো বাসুদেব ঘষে বলে দেখো মনে রহরি আর বাসুদেব ঘোষে কহে মনের হরে সে বাসুদেব ঘষে বলে মনে রহরি বাসুদেব ঘোষে বাসুদেব ঘোষে কহে মনের হরে সে কষ্ট লীলা গোরা সাধু করিলা প্রকাশে লীলা গোরা চাঁদে করিল প্রকাশে কষ্ট লীলা গোরা সাধু করিলা প্রকাশে আর গোষ্ঠ লীলা করিল প্রকাশে আস্তে আস্তে ও মায়েরা সবাই একটু প্রণাম করুন সবাই আপনারা তো প্রণাম করলেন তাই তো হরে কাকে কৃষ্ণ প্রণাম করতে লীলা। বললাম কাকে প্রণাম করতে বললাম আ? কাকে গৌরহরিকে না গো গৌরহরি নাই ইনি একটা পদকর নাম বাসুদেব ঘোষ এই বাসুদেব ঘোষ কে ছিল না জানো এই বাসুদেব ঘোষ ছিল তিনি বৃন্দাবনের সুদেবী সখী এই বাসুদেব ঘোষ বর্ধমান জেলায় করুণী নামক গ্রামে জন্মগ্রহণ করেছিল এবং মহাপ্রভুর সেবাশ্রিত ছিল তিনি প্রত্যেক দিন গঙ্গায় যেত গঙ্গায় গিয়ে গঙ্গার জল হাতে নিয়ে প্রভুর কাছে তর্পণ করত আর কাঁদত ওগো প্রভু আমি তো অপূর্ণ আমার তো পুত্র সন্তান কিছু নাই ওগো প্রভু তুমি ছাড়া যে আমার কেউ নাই তাই বলি ওগো প্রভু আমার মন প্রাণে যাতে যা কিছু আছে সবই আমি তোমার ওই রাতুল চরণে অর্পণ করে দিলাম আর পান করে দিলাম বাসুদেব ঘোষ নয়নে জলে কাঁদছে আর বলছে কি জানো বলছে প্রভু তোমার চরণে সবে আমার দুটি নয়ন তারা প্রভু তোমার চরণে সপে দিলাম তোমার দুটি নয়ন তারা তোমার চরণে সবে দিলাম আমার দুটি নয়ন আমার দুটি নয়ন
দুটি নয়ন তারা ওগো তোমার আমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা প্রভু তোমার চরণে সাথে দিলাম আমার দুটি নয়ন তারা তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা প্রভু গো, ও প্রভু গো, প্রভু গো, প্রভু প্রভু তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে সপে দিলাম তোমার দুটি নয়ন তারা নয়নে জলে বদন ভাসিয়ে ভাসিয়ে বাসুদেব ঘোষ কাঁদছে। একদিনই দৈববাণী হলো, দৈববাণী ছলে আমার গৌর হরি বলল, শোনো বাসু, যেদিনই তোমার নিদানে সময় হয়ে আসিবে, আসিবে যেদিনই তোমার রসনা থাকবে না, বাসনা থাকিবে না, বাসনা থাকবে না ইন্দ্রিয়গণে শীতল হয়ে আসবে, সেদিনই আমি কি করবো জানো? আমি মধুমাখা মধুমাখা না নামে শোনাইব আবে হরি বল হরি বল হরি বল। হরি শুনব আমি মধু মাখা হরি নাম যেদিন তোমার নিদান সময় হয়ে আসবে, আমি মধুমাখা মধুমাখা না নামে শোনাইব যেদিন তোমার নিধান সময় হরিবল হরিবল নিধান সময় ফিরে আসিবে
না শোনাবো শোনো বাসু, যেদিন তোমার নিদান সময় হইয়া আসিবে, যেদিন তোমার কপে কণ্ঠে রোদ হবে, সেদিন আমি তোমার শিয়রে বসে বসে মধুমাখা নাম শোনাইব। আরে বলবো কি জানো বাসু, বলবো জলো ধরো ধরো পিতা, ঘরে ধরো ধরো পিতা, তুমি জল ধরো জল ধরো পিতা, বলে ধরো জল ধরো পিতা, বলি যেদিন তোমার যেদিন তোমার নিদান সময় হয়ে আসবে, তুমি জল ধরো ধরো পিতা, তোমার নিদায় সময় ফিরে আসিবে, ধরো বলি চলো ধরো ধরো পিতা, বলি শোনো শোনো তোমায় বলি, ধরো জল ধরো পিতা, দিন সামল রাজার রাত আসবে নিতে, ধরো জল ধরো পিতা, সামল রাজার রাত আসবে নিতে, হৃদয় সময় ফিরে আসবে, চলো ধরো ধরো পিতা। দেখতে দেখতে বাসুদেব ঘোষ মারা গেলেন। বাসুদেবের ভাই গোবিন্দ ঘোষ ওই পাথরের বিক্রিয় গোপীনাথকে সঙ্গে করে নিয়ে গোবিন্দ ঘোষের হরিবল হরিবল গোবিন্দ ঘোষ কি করছে না, পাথরের গোপীনাথকে নিয়ে গিয়ে বাসু ঘোষের মুখ অগ্নি করালেন এবং গলায় একটা কাছা বেঁধে দিলেন। যেদিন ক্রিয়া সমাধা হবে সেদিন গোবিন্দ ঘোষ আমার বাসুদেব আহা গোপীনাথকে বলছে, হে গোপীনাথ, আজ আমরা 3 পুরুষ ধরে তোমার সেবা করছি, আজ আমি দেখব তুমি নিজ হাতে আমার দাদার পিণ্ড দেবে। এবার যখন পিণ্ড ভাসাবে তখন গোবিন্দ ঘোষ কি করছে না, পাথরের গোপীনাথকে একটা কাপড়ে জড়িয়ে নিয়ে গলায় ঝুলিয়ে নিয়ে আদনাবি মানে কোমর অবধি জলে নেমে এবার পিণ্ডটি হাতে নিয়ে বলছে, কই কই গোপীনাথ, দাও দাও আমার দাদার পিণ্ড দাও। যখনই এমন কথা বলেছে ওমা, সঙ্গে সঙ্গে পাথরের বিক্রিয় গোপীনাথ কি করছে জানো, বলি অমনি হাত বাড়াইয়ে দিল, অমনি হাত বাড়াইয়ে দিল,
অমনি হাত বাড়াইয়ে দিল, অমনি হাতে বাড়াইয়ে দিল, অনেকে তো আছে বটে অমনি হাত বাড়াইয়ে দিল, অমনি হাতে বাড়াইয়ে দিল। এমন ভাগ্য কজন হারাই অমনি হাত বাড়াইয়ে দিল, বলি এমন ভাগ্য কজন আর হয়, অমনি হাতে বাড়াইয়ে দিল, এমন ভাগ্য কজন হারাই অমনি হাত বাড়াইয়ে দিল, এমন ভাগ্য কজন আর হয়, সে তো অনেক বটে অমনি হাত বাড়াইয়ে দিল, ভাগ্য কজন আর হয়, অমনি হাত বাড়াইয়ে দিল। আমার বাসুদেব ঘোষ তার মন প্রাণ যা কিছু আছে সব তো আমার গৌর হরির রাতুর চরণে অর্পণ করে দিয়েছিল, তা আমার গৌর হরি দেখবে না তো আর কে দেখবে? তাই এই হলো সেই বাসুদেব ঘোষ, পাথরের বিক্রিয় গোপীনাথ নিজ হাতে পিণ্ড দিয়েছিল। ওমা পঞ্জিকাতে দেখবেন 12 নিয়াযোগ বলে লেখা আছে। হ্যাঁ, সেদিন বাসুদেব ঘোষের পিণ্ড দিয়েছিল আমার গোপীনাথ। নিতাই গৌর হরি হরি বল। তাই বাসুদেব ঘোষে বলে মনের হরি সে, আর গোষ্ঠ লীলা গোরা চাঁদ আমার করিলা প্রকাশে, আবার করিল কাছে রে এ